খানিকটা হাস্যকরই বটে। টেলিভিশনের পর্দায় বোলারের হাত থেকে বল ছুটে যাওয়ার দৃশ্য হয়তো দেখেছেন। শান্ত যখন অনুশীলন করছিলেন, একটা বল উইকেটে রাখা গ্রানাইটে লেগে আচমকাই লাফিয়ে ওঠে। শান্ত সেই বলটাকেই তাড়া করেন, বাউন্ডারি মারার চেষ্টা করেন। যদিও তিনি ব্যর্থ হয়েছেন, তবে খানিকটা হাস্যরসের তৈরি করেছেন। গ্রানাইটে এমন আনইভেন বাউন্স আরও বেশ কয়েকবার হয়েছে। শান্ত টাইমিং করতে ব্যর্থ হয়েছেন। মূলত স্পিনিং ট্র্যাকে কি করে ভালো করা যায়, শান্ত সেই প্র্যাকটিসই করছিলেন। শুরুর দিকে বেশ ভুগেছেন, এরপর সালাউদ্দিনের দ্বারস্থ হয়েছেন। শান্তর ডাকে সালাউদ্দিন ছুটে এসেছেন, শিষ্যের সমস্যা বোঝার চেষ্টা করেছেন, সমাধানে উপায় বাতলে দিয়েছেন। ব্যাকফুট পুল খেলতে গিয়ে শান্ত হয়তো পেছনের পায়ে ব্যালেন্স পাচ্ছিলেন না, সেটি সালাউদ্দিনকে বোঝানোর চেষ্টা করেছেন। সালাউদ্দিন পেছনের পায়ের সঠিক পজিশন বুঝিয়ে দিয়েছেন। সেটি নিয়েই গুরু শিষ্য বেশ খানিকক্ষণ আলাপ করেছেন। এরপর থেকেই শান্ত ব্যাকফুটে দাঁড়িয়ে দারুণ সব পুল খেলছিলেন। দূরে দাঁড়িয়ে সালাউদ্দিন আরও একটু বেশি পারফেক্ট করার চেষ্টা করছিলেন। তবুও যেন গুরুর মন ভরছিল না, আরও একবার কাছে গিয়ে বুঝিয়ে দিচ্ছিলেন। গোটা সেশন জুড়ে এমন অনেকবার সালাউদ্দিনের দ্বারস্থ হয়েছিলেন নাজমুল হোসেন শান্ত। শুধু সালাউদ্দিন নন, নিজের শৈশবের কোচ সোহেল ইসলামকেও শান্ত পাশেই পেয়েছিলেন। এই মুহূর্তে সোহেল ইসলাম জাতীয় দলের ভারপ্রাপ্ত স্পিন বোলিং কোচ। বয়সভিত্তিক দল থেকেই শান্তকে যে কোনো প্রয়োজনেই সোহেল ইসলাম সহযোগিতা করছেন। এদিনও তার ব্যতিক্রম হয়নি। দিন শেষে আরও একজন কোচের দ্বারস্থ হয়েছিলেন নাজমুল হোসেন শান্ত। একটা শটের পেছনে কতটা পরিশ্রম করতে হয়, শান্ত হয়তো সবটুকুই করেছেন। শান্ত জাতীয় দলের সব থেকে পরিশ্রমী ক্রিকেটারদের একজন। দিন শেষে তিনি সফল হয়েছেন। আশিক সারোয়ার, নিউজ 24।